এখন পড়াচ্ছি অনুপাত এবং সমানুপাতের দ্বিতীয় দিনে। ধরো 7:21, আর একটা অনুপাত আছে 5:15। তাহলে এটা কত হচ্ছে? 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, 7 3 21, 1:3। এটা অনুপাত। এই অনুপাতটা লঘিষ্ঠের উপর লিখলে কি হচ্ছে? 5 দিয়ে ভাগ আছে 5 একে 5, 5 3 15। তাহলে এটাও 1:3, এটাও 1:3। তার দুটো সমানুপাতে আছে। তাহলে সমানুপাতের চিহ্ন কি? তাহলে লিখতে পারি 7:21 সমানুপাত, এই যে চারটা দাগ, 5:15। এখানে প্রথম পদ বলা হচ্ছে 7, দ্বিতীয় পদ 21, তৃতীয় পদ 5, চতুর্থ পদ 15। তাহলে ধরো এখানে 7, 21, 5 আর 15, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ। এই চারটা পদ সমানুপাতে আছে কি না পরীক্ষা করার নিয়ম কি? পরীক্ষা করার সূত্র হচ্ছে প্রথম পদ গুণিত চতুর্থ পদ গুণ করব সমান, যদি দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ হয় তখন বলবো যে চারটি পদ সমানুপাতে আছে। মানে আমাকে প্রথমে দেখতে হবে 7 গুণিত চতুর্থ 15, 7 15 গুণ করবো 105, 21 5 গুণ করলে 105 হচ্ছে, মানে সমানুপাতে আছে। এভাবে সমানুপাত পরীক্ষা করার নিয়ম। 7:21 এবং 5:15 সমানুপাতে আছে, এটাকে আরেকভাবে লেখা যেতে পারে 7/21 সমান 5/15। ইস্টুটা মানে কি? অনুপাত মানে কি? ভগ্নাংশ আকারে লিখতে পারি 7/21, আর সমানুপাতের জায়গায় সমান 5:15 ছিল, সেটাকে ভগ্নাংশে লিখলাম 5/15। এবার অঙ্ক করছি। দিয়ে আছে 8x 5yz 40qx 25qyz সমানুপাতে আছে কিনা লিখো। তাহলে এখানে নিয়মটা কি? আমাকে করতে হয় কি, প্রথম পদ গুণিত চতুর্থ পদ। তাহলে প্রথম পদ এখানে কি 8x, আর চতুর্থ পদকে 25qyz। তাহলে গুণ করলে কত? 25 এটা কত? 200। আর এখানে xqyz থাকছে। দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, সেই গুণফলটা বের করবো। তাহলে এখানে দ্বিতীয় পদ কত? 5yz গুণিত তৃতীয় পদ কত? 40qx। তাহলে 5 4 20 200 qxyz। এখানেও 200 qxyz, এটাও 200 qxyz। তাহলে গুণফলটা, এই গুণফলটার এই গুণফলটা সমান হচ্ছে। তার মানে কি এখানে সমানুপাতে আছে। তাহলে অতএব লিখব 8x is to 5yz সমানুপাত 40qx is to 25qyz। এবার একটা অঙ্ক করছি, উদাহরণ দিচ্ছি। 6, 15, 20, 43 প্রতিটি পদের সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতে থাকবে? তাহলে এটা নিশ্চয়ই সমানুপাতে নাই। তাহলে ধরি প্রতিটি পদের সঙ্গে x যোগ করলে যোগফলগুলি সমানুপাতে থাকবে, লিখতে হবে এটা। তাহলে তার মানে কি হবে? 6 এর সঙ্গে x যোগ ইস টু, সবার সঙ্গে x যোগ হচ্ছে, তাহলে 15 সঙ্গে x যোগ সমানুপাত হচ্ছে, মানে সমানুপাত 20 প্লাস x ইস টু 43 প্লাস x। তাহলে বাড়িয়ে লিখতে পারি 6 প্লাস x বাই 15 প্লাস x ইস টু, মানে অনুপাত, মানে লিখতে পারি ভগ্নাংশ আকারে। সমান কি হবে? সমানুপাতের জায়গায় সমান, তাহলে 20 প্লাস x বাই 43 প্লাস x। এবারে যেমন নিয়ম কোনাকুনি গুণ, তাহলে 6 প্লাস x এর সঙ্গে 43 প্লাস x এর গুণ, এদিকে হচ্ছে 15 প্লাস x এর সঙ্গে 20 প্লাস x এর গুণ। তাহলে কত? x এর সঙ্গে 43 গুণ করে 43x যুক্ত x এ গুণ করলে x স্কোয়ার যুক্ত 6 এর সঙ্গে 43 এর গুণ করলে কত হচ্ছে? 258 হচ্ছে। আর এই 6 এর সঙ্গে x গুণ করলে এটা 6x থাকলো সমান। এবার 15 এর সঙ্গে 20 গুণ, মানে 15 করে 300 হচ্ছে, যুক্ত 15 সঙ্গে x গুণ 15x। এবার x এর সঙ্গে 20 গুণ 20x, এবার x এর সঙ্গে x এর গুণ x স্কোয়ার। তাহলে এদিকে x স্কোয়ার, এদিকে x স্কোয়ার কেটে গেল। এবার আমি সব এক্সগুলোকে দিকে নিয়ে এসেছি। তাহলে 43 দিকে আছে 49x, এই 15 আর 20 35x, এদিকে আসলে মাইনাস 35x হলো, সমান এদিকে থাকলো 300, আর 258 দিকে গেলে বিয়োগ হলো, বা তাহলে 49 থেকে 35 বিয়োগ করলে 14x সমান হচ্ছে, এটা 42 হচ্ছে বিয়োগ করলে, বা x এর মান কত? 42 ভাজিত 14 সমান 3। অর্থাৎ প্রতিটি পদের সঙ্গে 3 যোগ করলে যোগফলগুলি সমানুপাতে থাকবে। এবারে শিখব কমিক সমানুপাত। কমিক সমানুপাত সবসময় 3টি সংখ্যা দ্বারা গঠিত হয়। তাহলে ধরো a b c যদি কমিক সমানুপাতে থাকে, তখন সূত্র হচ্ছে a is to b সমানুপাত b is to c। মানে যে সংখ্যাটা মাঝে থাকে সেটা এবার a এর সঙ্গে b এর অনুপাত হয়,
আবার এই মাঝের সংখ্যা বি ছিল, সে আবার সি এর সঙ্গে অনুপাত হলো, দিয়ে এই অনুপাতটা সমান হচ্ছে, তাহলে বলে কমিক সমানুপাত। তার মানে আমি বলতে পারি কি এ বাই বি সমান বি বাই সি, বা এখান থেকে বলতে পারি কি কোনাকুনি গুণ করলে বি এ বি স্কোয়ার সমান এসি, মানে এখানে বিটা তাহলে মাঝের পদ ছিল, তাহলে মাঝের স্কোয়ার সমান যদি ধারের পদ দুটার গুণফল হয় তাহলে বলা হবে কমিক সমানুপাতে আছে। তাহলে এটাকে বলা হয় মধ্য সমানুপাতি, বিটাকে বি মাঝে আছে, সিটা তৃতীয় পদ, এটাকে বলে তৃতীয় সমানুপাতি, আর এটা প্রথমে আছে, এটাকে বলে প্রথম সমানুপাতি। এবার নেক্সট কোশ্চেন বলছে 3 এবং 12 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। ধরি তৃতীয় সমানুপাতি কত, সমান এক্স, তাহলে শর্তে কি হবে 3:12, এখানে তাহলে 12টা মাঝে, সমানুপাত কত হবে 12:x, মানে এক্সটা তৃতীয় পদ, বা আমরা ডাইরেক্ট করলে লিখতে পারি 3/12 সমান 12/x, বা তাহলে 3 × x সমান কত হচ্ছে 3x, সমান 12 গুণ করলে 144, সমান কত হচ্ছে 144/3 সমান 3 4 12 2 3 8 48, তার তৃতীয় সমানুপাত কত হলো 48। তাহলে অ্যাকচুয়ালি এই সূত্রে রাখলো, বা আমরা শর্টে করলে কেমন করতাম, ধরি তৃতীয় সমানুপাতি এক্স, দিয়ে তাহলে কী লিখবো, তাহলে মাঝেরটা এখানে কি 12, তাহলে শর্তে কি হয় মাঝেরটার বর্গ সমান ধারা দুটার গুণফল, তাহলে এখানে ধারে কি আছে 3 আছে প্রথমে, আর তৃতীয়তে আছে এক্স, আর 3 × x সমান হবে কত মাঝের স্কোয়ার মানে 12 স্কোয়ার, বা এক্স এর মান কত 12 144, আর নিচে 3 দিয়ে ভাগ সমান সে 48 বেরাবে, এভাবেও করা যাবে। এরপরে কোশ্চেন মধ্য সমানুপাতি বের করতে দিয়েছে, তাহলে এখানে এক্স জেড ওয়াই দিয়ে আছে, তাহলে ধরি মধ্য সমানুপাতি কত ধরবো, পি বা কিউ বা এ ধরছি, তাহলে শর্তে কি হয় ধারা দুটার গুণফল, তাহলে এখানে ধারা দুটাকে এটা প্রথম এটা তৃতীয়, আর এটা হচ্ছে মাঝেরটা এ, তাহলে মাঝেরটা স্কোয়ার সমান কি ধারা দুটার গুণফল বা প্রথম তৃতীয়র গুণফল, তাহলে এখানে প্রথম হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার গুণিত এক্স জেড স্কোয়ার সমান, তাহলে এক্স এক্সে গুণ করলে হলো এক্স স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার আছে আর জেড স্কোয়ার আছে, তাহলে এর মান কত হচ্ছে √ অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান বলতে পারি প্লাস মাইনাস এক্স ওয়াই জেড বর্গমূল করলে, তাহলে মধ্য সমানুপাতি হবে কত প্লাস মাইনাস এক্স ওয়াই জেড, বা এখানে প্লাস মাইনাস না বললেও চলবে, শুধু প্লাস এক্স ওয়াই জেড। এবারে শিখবো সমানুপাতের কয়েকটি ইম্পর্টেন্ট ধর্ম। ধরো এ বি সি ডি সমানুপাতে আছে, মানে A:B সমানুপাত C:D, বা বলা হচ্ছে ABCD সমানুপাতে আছে, তাহলে আমি লিখতে পারি A:C সমানুপাত B:D, মানে ধারের দুটা একই থাকলো, দ্বিতীয় পদ উলটপালট করলাম, তাহলে এই অনুপাত আর এই অনুপাত সমান হবে, কারণ দেখতে পারো এর সঙ্গে ডি গুণ করলে ডি হচ্ছে, আর এখানে দ্বিতীয় গুণ হয় তাহলে বিসি হচ্ছে, এখানেও সে একই কেস, প্রথম পদ আর চতুর্থ পদে গুণ করলে এডি, আর তৃতীয় পদে গুণ করলে বিসি, মানে এটাও সমানুপাতে আছে এটাও সমানুপাতে আছে, তাহলে একই থাকলো। এই প্রক্রিয়াটাকে বলে একান্তর প্রক্রিয়া। এবার একটা প্রক্রিয়া আছে, সেটার নাম হচ্ছে বিপরীত প্রক্রিয়া। বিপরীত প্রক্রিয়া খুব সোজা। ধরো A:B এবং C:D সমানুপাতে থাকলে A:B সমানুপাত C:D সমানুপাতে আছে, তার মানে আমি লিখতে পারি B:A সমানুপাত D:C, মানে দুটাকে উলটপালট করা হলো। এবারে শিখবো যোগ প্রক্রিয়া। ধরো ABCD সমানুপাতে আছে, মানে A:B সমানুপাত C:D, তখন আমি করতে পারি A+B সমানুপাত B:B সমানুপাত C+D:D, মানে এখানে হচ্ছে প্রথম ওই পদটা আর এই অনুপাতটা যোগ হয়ে গেল, বিটা অপরিবর্তিত থাকলো, সমান সি এর সঙ্গে ডি এর যোগ হলো, ডিটা এখানে অপরিবর্তিত থাকলো। কি করে আসছে এটা মানে আমি লিখতে পারি কি A/B সমান C/D, সমানুপাত আছে মাঝে সমান, তার মানে সবার সঙ্গে এক যোগ করি উভয় দিকে এক যোগ করলে কি হচ্ছে বি লসাগু, তাহলে উপরে A+B সমান এখানে উপরে C+D/D হচ্ছে, তার মানে তো হচ্ছে A+B:B সমানুপাত C+D:D, সেভাবে এসছে যোগ প্রক্রিয়াটা। এবারে বিয়োগ প্রক্রিয়াটা সেম, A:B সমানুপাত C:D হলে A-B:B সমানুপাত
সি মাইনাস ডি ইস টু ডি, এটা আসছে কোথা থেকে? আমি এটাকে লিখতে পারি কি এ বাই বি সমান সি বাই ডি, দি উভয় পক্ষে মাইনাস 1 করছি, তাহলে এ বাই বি মাইনাস 1 সমান সি বাই ডি মাইনাস 1। তাহলে বি লসাগু এটা থাকলো এ মাইনাস বি ভগ্নাংশের বিয়োগ, আর ডি লসাগু থাকলো সি মাইনাস ডি, তাহলে এ মাইনাস বি ইস টু বি সমানুপাত সি মাইনাস ডি ইস টু ডি, সেভাবে এসছে এটা। আবার এই প্রক্রিয়াটাকে ভাগ প্রক্রিয়াও বলা হয়, বিয়োগ প্রক্রিয়াটাকে ভাগ প্রক্রিয়াও বলা হয়। ঠিক, এবারে শিখবো সব থেকে ইম্পর্টেন্ট যেটা যোগভাগ প্রক্রিয়া, সব থেকে ইম্পর্টেন্ট, অনেক অঙ্কে কাজে লাগবে। তাহলে এ ইস টু বি আর সি ইস টু ডি সমানুপাতে আছে, মানে এ বাই বি সমান সি বাই ডি, মানে এ বি সি ডি সমানুপাতে আছে। যোগভাগ প্রক্রিয়ার নিয়মটা হচ্ছে ভগ্নাংশটার লবে এর সঙ্গে বি এর যোগ, আর হরে হয় নিচের উপরের সঙ্গে নিচের বিয়োগ, সমান এদিকেও সেম, এদিকের ভগ্নাংশটার উপরে হয় কি বা লবে হয় কি, এখানে সি এর সঙ্গে ডি এর যোগ, মানে উপরেটার সঙ্গে নিচের যোগ, আর নিচে হয় উপরের সঙ্গে নিচের বিয়োগ। বা উদাহরণ দিচ্ছি, ধরো 8/32 সমান 5/20 সমানুপাতে আছে, 8 8 8 4 32 1:4, 5 5 5 4 20 1:4। তাহলে আমি এটা যোগভাগ করলে কি হবে 8 + 32, নিচে হবে 8 - 32, মানে উপরে হয় কি উপরের সঙ্গে নিচের যোগ, আর নিচে হয় উপরের থেকে নিচের বিয়োগ, সমান হবে কত 5 + 20/5 - 20, যোগভাগ করলে এটা আসবে। আর এদিকের অনুপাত এদিকের অনুপাত সমানই থাকবে, এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। আর একটা ইম্পর্টেন্ট ধর্ম সংযোজন প্রক্রিয়া, মানে ধরো 3টা অনুপাত দেওয়া আছে, এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান ইস টু এফ, বা এস টু বি সমানুপাত সি ইস টু ডি সমানুপাত ইস টু এফ। তখন আমি সমান দিয়ে লিখতে পারি এ প্লাস সি প্লাস ই বি প্লাস ডি প্লাস এফ, মানে উপরের উপরের যোগ নিচের নিচের যোগ। বা কেউ লিখতে পারে এ প্লাস সি মাইনাস ই, তাহলে নিচে হবে কত বি প্লাস ডি মাইনাস এফ, মানে কি এই দুটো যোগ করেছি, ইটা বিয়োগ করেছি, তার মানে একই সেম হবে, এ নিচে বি ছিল, বি আর ডি এর যোগ, সি এর নিচে ডি ছিল, আর এখানে ইটা বিয়োগ করছি তাই এখানে এফটা বিয়োগ হচ্ছে, এটাকে বলে সংযোজন প্রক্রিয়া। বা কেউ করতে পারে এ মাইনাস সি প্লাস ই বি, তাহলে কি হবে মাইনাস ডি প্লাস এফ, মানে এটা যা করব যোগ করলে এটা এর নিচেরটাও যোগ হবে, এটা বিয়োগ করলে ওইটা বিয়োগ করলে আর নিচেরটাও বিয়োগ হবে, এভাবে সংযোজন প্রক্রিয়া হবে। এবার একটা জিনিস অঙ্কে কাজে লাগবে, যেটা ধরো বলা আছে এ ইস টু বি বা এ বাই বি সমান সি বাই ডি, বা বলা আছে এইচ টু বি সমানুপাত সি ইস টু ডি, তখন অঙ্কগুলো কেমন হয়? আমরা এখানে কে ধরতে পারি, এ বি এর অনুপাতও কে আর সি ডির অনুপাতও কে, কারণ কি দুটো অনুপাত সমান। তাহলে এখান থেকে বলতে পারি কি এ সমান কি বি এর সঙ্গে কে গুণ বি কে, সি সমান কত হচ্ছে ডি কে, এই যে সি সমান কি ডি এর সঙ্গে কে গুণ হলো ডি কে। বা ধরো এমনি বলা আছে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, মানে এখানে এ বি সি ডি কমিক সমানুপাতে আছে, তখন তাহলে কেমন হবে? তখন অঙ্কের সময় কে ধরবো, তাহলে এখান থেকে বেরোচ্ছে কত এ সমান কত বি কে, বি সমান কত বেরোচ্ছে বি, তাহলে সিটা কে এর সঙ্গে গুণ হবে সি কে, আর সি সমান কত বেরোচ্ছে ডি এর সঙ্গে যে কেটা গুণ হবে ডি কে। এবারে আমরা সি এর মান তো জানি ডি কে, তাহলে এখানে সি এর মানটা বসাবো, তাহলে হচ্ছে ডি কে ইন্টু এটা কে ছিল সমান ডি কে স্কোয়ার। এবারে বি এর মান পেয়েছে ডি কে স্কোয়ার, আবার এর মান কত বি কে, তাহলে এই বি এর মানটা বসাবো, তাহলে ডি কে স্কোয়ার ইন্টু কে সমান কি ডি কে কিউব, মানে এর মান হলো ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার, সি এর মান ডি কে, এভাবে অঙ্ক করবো। আচ্ছা, আজকে একটা অঙ্ক করে দেখাচ্ছি, বইয়ের পেজ 97-এর 2-এর দাগের 2 দেওয়া আছে এক্স ইস টু এ, মানে লিখতে পারি এক্স বাই এ সমান দিয়েছে ওয়াই ইস টু বি, মানে ওয়াই বাই বি সমান দিয়েছে জেড ইস টু সি, মানে জেড বাই সি সমান এখানে কে ধরলাম, তাহলে কি লিখতে পারি এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, আর জেড সমান সি কে। দিয়ে প্রমাণ করতে দিয়েছে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এক্স ওয়াই জেড ইন্টু এবিসি। তাহলে আমি প্রথমে এল এস টুকে নিলাম, এল এস কি আছে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এক্স এর মান কত হবে পেয়েছি এ কে, তাহলে এখানে বসালাম এ কে তার হোল কিউব, যুক্ত ওয়াই এর মান কত পেয়েছি বি কে তার হোল কিউব, জেড এর মান কত পেয়েছি সি কে তার হোল কিউব, বাই এবিসি কিছু মান নাই,
তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব রয়ে গেল। তাহলে উপরে কত, এ কে তার হোল কিউব মানে এ কিউব কে কিউব, এখানে বি কিউব কে কিউব, এটা সি কিউব কে কিউব, আর নিচে থাকছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে উপর থেকে কত কমন যাচ্ছে, কে কিউব কমন আছে কারণ সবার সঙ্গে কে কিউব গুণ আছে। তাহলে কে কিউব কমন নিয়ে থাকছে কত, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর নিচে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে উপরে নিচে কেটে গেল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সমান থাকলো কে কিউব। তাহলে আরএজিএস করবো, সেটা তো কে কিউব আসবে, তাহলে প্রমাণিত হবে। তাহলে আরএজিএসে কি আছে, এক্স ওয়াই জেড বাই এ বি সি। তাহলে এক্স এর মান কত পেয়েছি এ কে, ইন্টু ওয়াই এর মান কত পেয়েছি বি কে, ইন্টু জেড এর মান কত পেয়েছি সি কে। তাহলে হচ্ছে এ বি সি সমান, গুণ করলে কি হচ্ছে এ বি সি ইন্টু তিনটা কে এর গুণ মানে কে কিউ। তাহলে এ বি সি কে কিউ, আর তলে এ বি সি কেটে গেল, তাহলে কে কিউ। তাহলে এলএজিএসও এসছে কে কিউ, আর এজিএসও এসছে কে কিউ, অতএব এলএজিএস সমান আর এজিএস প্রমাণিত। চারটা অঙ্ক করছি, বাকি অঙ্ক পরের দিন হবে নেক্সট ভিডিওতে। দেওয়া আছে 13-3 অঙ্কটা, H2B 3:4 আর X:Y 5:7 হলে এই দুটার অনুপাত বের করতে বলেছে। তাহলে আমি কি লিখতে পারি, এ বাই বি সমান 3/4, বা তার দুটো সংখ্যার অনুপাত যদি 3:4 হয়, তাহলে ধরতে পারি কি এ সমান 3K আর বি সমান হচ্ছে 4K, এটা ধরলাম। সেরকম দেওয়া আছে X:Y সমান 5:7, তাহলে এখানে ধরবো এক্স সমান 5 গুণিত কে ধরতাম, কিন্তু এখানে কে ধরে লেগেছে, তাহলে এখানে ধরবো 5M, আর ওয়াই ধরবো কত 7M, দিয়ে এবারে টুকবো, অনুপাতটা দিয়েছে কত 3x মাইনাস by বাই 4by মাইনাস 7ax সমান 3 ইন্টু এর মান কত 3K, আর এক্স এর মান কত ধরেছে 5M, মাইনাস বি এর মান কত 4K ইন্টু ওয়াই এর মান 7M, বাই 4by, তাই 4 ইন্টু বি এর মান কত বেরিয়েছে 4K ইন্টু ওয়াই এর মান কত বেরিয়েছে 7M, বিযুক্ত 7 ইন্টু এ মানে 3K আর এক্স এর মান হচ্ছে 5M। তাহলে এবারে গুণ করবো, তা 3 3 9, 9 5 45, 45 কে গুণিত এম মানে 45 KM, বিযুক্ত 4 7 28 KM, 4 4 16, 16 7 কত 112, বিযুক্ত 7 3 21, 21 5 105, 105 KM। তাহলে 45 থেকে 28 বিয়োগ গেলে কত হয় 17 KM, আর নিচে হচ্ছে 112 থেকে 5 বিয়োগ গেলে 7 হয়, 7 KM, KM কেটে গেল, তাহলে 17/7, মানে তাহলে এটা সমান 17:7, এটা উত্তর। বাকি অঙ্ক পরের দিন করব।